হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি রিডিং করব যে থার্ড পার্টি নিয়ে। আমার কাছে অনেক পার্সোনাল রিডিং এসছে। প্রত্যেকেরই আমি একটা কমন জিনিস দেখছি যে থার্ড পার্টি খুব প্রবলেম। কেন জানি না এত থার্ড পার্টি ইস্যু হচ্ছে, এবং অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে যে দিদি তুমি থার্ড পার্টিটাকে নিয়ে প্লিজ রিডিং করো, কারণ আমরা ডেলি আপডেট চাই যে থার্ড পার্টির এনার্জিটা কি রয়েছে, আমার পার্টনার আমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে মানে কতটা সঠিক চিন্তাভাবনার মধ্যে আছে, এটা নিয়ে কিন্তু তারা জানতে চাইছে। আমাকে পার্সোনালও এনার্জি মানে পার্সোনাল রিডিংয়ের জন্য নিয়েছে, এবং আমার কাছে কিন্তু রিকোয়েস্ট করেছে যেন থার্ড পার্টির এনার্জিটা আমি পিক করি। তো সচরাচর আমার তো থার্ড পার্টি এনার্জি পিক করতে একদমই ভালো লাগে না, কারণ দুজনের মাঝখানে থার্ড পার্টি আসুক এটা আমার একদম পছন্দ নয়। আমি নিজে বেসিক্যালি একদম থার্ড পার্টিকে লাইফে গুরুত্বই দিই না। তো কিন্তু সবাই তো সমান নয়, কারণ আমি আমার এনার্জিকে হিল করে নিয়েছি, বাট প্রত্যেকে তো করে উঠতে পারে না এত তাড়াতাড়ি। তো হতেই পারে রিলেশনশিপে তোমাদের থার্ড পার্টি আছে, কিন্তু আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি নিজেদের হিল করবে থার্ড পার্টি অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, অটোমেটিক মানে থার্ড পার্টির অত ক্ষমতা নেই যে তোমার সম্পর্কটাকে ভাঙবে। ঠিক আছে, অত ক্ষমতা থার্ড পার্টি নেই, কিন্তু হ্যাঁ আমরা অনেক সময় নিজেদের এনার্জিটাকে পজিটিভ রাখতে পারি না, আমরা নিজেরাই ডিপ্রেশনে চলে যাই, যার কারণে কিন্তু থার্ড পার্টি আসতে পারে আমাদের সম্পর্কে, তাই না? তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এতদিন তোমরা জানতে না, বাট আজকে আমার থেকে জেনে গেলে যে নিজেকে পজিটিভ রাখলে সব কিন্তু পজিটিভ হয়, তাই না? এটা তোমাকে শিখিয়েছে তো তোমার এই দিদিটা শিখিয়েছে নিশ্চয়ই। তো তোমরা শিখে গেছো যে অবশ্যই সব সময় পজিটিভ থাকবে, মানে সব সময় তোমার মুখের হাসি হচ্ছে থার্ড পার্টির মুখে এক জুতো তো আমি এটাকে খুব বিশ্বাস করি। মানে তুমি থার্ড পার্টি সবসময় কি চায়, সেটা যদি ফ্যামিলি হয়, তোমার তুমি ম্যারিড থাকো, তোমার শ্বশুরবাড়ির লোক হয়, কিংবা তোমাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে, সে কি চাইবে? সে যদি জানে যে তুমি তোমার পার্টনারের সাথে ভালো আছো, কিংবা তোমাদের হ্যাপি লাভি লাভি সিচুয়েশন ছিল, সে যদি ভাঙতে চায় তাহলে সে তো চাইবে তুমি কাঁদো, তুমি তর পাও, তুমি কষ্ট পাও, কিন্তু কেন তুমি কাঁদবে? এটাই হচ্ছে মেন ব্যাপার। তোমার মুখের স্মাইলটা যাতে সবসময় থাকে, যাতে থার্ড পার্টি নিজে ডিপ্রেশনে চলে যায় যে হলোটা কি, এবং তোমার পার্টনারও যদি বধ হয়ে থাকে তো সেও যাতে ডিপ্রেশনে চলে যায় যে আমি কাকে ছেড়ে কার কাছে যাচ্ছি, এর তো কিছুই ফারাক পড়ছে না। এরকম নিজেকে তৈরি করো, মানে নিজেই নিজের স্ট্রেংথ হয়ে ওঠো। থার্ড পার্টি যায় ভার মেয়ে, কোথায় যাবে থার্ড পার্টিকে খুঁজেই পাবে না। ঠিক আছে, এটা আমি প্রত্যেকের জন্য বললাম। আমার থেকে যারা পার্সোনাল রিডিং নেয় আমি তাদেরকেও এই অ্যাডভাইস দিয়ে থাকি, এবং তোমরা সবাই আমার কাছের মানুষ, আমার ভিউয়ার্স। সো আমি জানি না কেন তোমাদের সাথে যখন আমি রিডিং দিই, তোমাদেরকে আমি ভিডিও রেকর্ড করি, তখন অটোমেটিক আমার মনে হয় যেন তোমরা আমার সামনেই আছো, আমার সামনে বসে আছো, এবং আমি তোমাদেরকে যেন সামনে বসে এই কথাগুলো বলছি, এটা আমি যেন ফিল করতে পারি। সো তোমরা আমাকে এত ভালোবাসা দাও, তো আমি তোমাদের আমার ফ্যামিলি মেম্বারই মনে করি। আমার নিজের লোক হলে আমি যেটা বলতাম, বা আমি নিজের লাইফে যেটা আর কি ভাবি, নিজের লাইফকে যেভাবে আমি লিড করি, সো আমি তোমাদের কিন্তু সেটাই নিজের ভেবেই কিন্তু আমি এটাকে তোমাদের কাছে বলার চেষ্টা করি খুব সহজ ভাষায়, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। শুধু ট্যারো রিডিংয়ের ওপর বেস করে নয়, লজিক্যালিও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি কার্ডের মাধ্যম দিয়ে। সো তোমরা অবশ্যই দেখবে পজিটিভ থাকবে, কারোর ক্ষমতা হবে না তোমার সম্পর্ক ভাঙার, এবং যে ভাঙবে না তোমার যে পার্টনার, সেও রিগ্রেটে চলে যাবে যে আমি কাকে হারাচ্ছি। ঠিক আছে, মুখের স্মাইলটা কখনো যেতে দেবে না, কখনো কাঁদবে না। আমাকে ফোন করে যখন তোমরা কাঁদো না, আমি খুব কষ্ট পাই, তখন আমি তাদেরকে এমন কিছু মেডিসিন দিয়ে দিই তো তারা হাসি মুখে বাড়ি চলে যায়। সো এইটাই হয়তো ইউনিভার্স আমাকে পাওয়ারটা দিয়েছে। তো আচ্ছা, আমি আজকে রিডিংয়ে চলে আসি ঝট করে, অনেক বকবক করে ফেলেছি, তো রিডিংটাই দেওয়া হবে না। আচ্ছা, তো সবার প্রথমে বলি এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং এই রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে রিডিংটা কিন্তু পুরোপুরি তোমার। এবং আমি এই মুহূর্তে যেহেতু তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি পিক করব, এবং তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কী চলছে আমি সেটা দেখার চেষ্টা করব, তো তোমরা অবশ্যই তোমার পার্টনারের কিন্তু এনার্জিটা পিক করতে আমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করতে পারো, অবশ্যই একটা লাইক কমেন্ট করে কিন্তু আমার সাথে তোমরা জুড়বে, রিডিংটার সাথে এনার্জি এক্সচেঞ্জ করবে, এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নেবে, এবং চোখ বন্ধ করে তার ছবিটা ভাবতে পারো, এবং তোমাদের কোনো হ্যাপি মেমোরি মানে এমন কিছু মেমোরেবল ডে, এমন কিছু সময়ের কথা তোমরা ভাবতে পারো যেটা সেই সময়টা তোমরা দুজনকে মানে খুব করে পেতে চেয়েছিলে, বা খুব হ্যাপি সময় কাটিয়েছিলে। ঠিক আছে, খারাপ সিচুয়েশনের কথা কখনোই ভাববে না, ভালো সময়ের কথা ভাববে। তো আমি তোমার পার্টনারের এনার্জি পিক করছি, তোমরা পজিটিভ হয়ে যাও একটা বিগ স্মাইল নিয়ে। ওকে, চলো
দেখা যাক এনার্জি কি আসে। তারপর আমি তোমাদের ডিটেলসে বলবো যে থার্ড পার্টির এনার্জি কি এবং তোমার পার্টনারের এনার্জি কি। প্রথমে থার্ড পার্টিটাই বার করব, দেন আমি তোমারকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে সেটাও কিন্তু বার করব। এটা আমার রিকোয়েস্ট রিডিং, সো আমি করছি। এবং তোমরা যারা এই রিডিংয়ের সাথে ম্যাচ করাতে চাও নিজেকে, অবশ্যই বললাম পজিটিভ থাকো এবং রিডিংটার সাথে জুড়ে থাকো, অবশ্যই রেজোনেট করবে এনার্জিটা পিক করতে, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। ওকে, আচ্ছা প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল আমাকে গাইড করো, আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তার পার্টনারের এনার্জি কি রয়েছে বর্তমানে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে পার্টনারের এনার্জি থার্ড পার্টির সাথে কি রয়েছে, প্লিজ গাইড করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ ডিভাইন, প্লিজ ভাইকে গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কি রয়েছে, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যে বন্ধুরা আছেন, যারা আমার ভিডিওটা দেখছে তাদের পার্টনারের এনার্জি পিক করতে প্লিজ ইউনিভার্স সাহায্য করো, যাতে আমি বুঝতে পারি যে ওনার পার্টনার কি চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে। ওকে, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এই মুহূর্তে কি ফিল করছে প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো থার্ড পার্টির সাথে কি এনার্জি আছে ভিউয়ার্স বন্ধুদের। আচ্ছা, আর দু একটা কার্ড দাও। এতগুলো কার্ড, আর অল্প করে কার্ড দাও কটা, আমি থার্ড পার্টি রিডিংটা ঝপঝপ ঝপঝপ করে নিই, থার্ড পার্টি রিডিংটা করে নিই। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুরা যার পার্টনারের কথা ভাবছে সেই মুহূর্তে কি এনার্জিতে রয়েছে, কি এনার্জিতে রয়েছে। ওকে, ফোর অফ সোর্স, এটা পেন দেয়। ওকে, তো থার্ড পার্টির সাথে এনার্জিটা আমাদের কিন্তু বেরিয়ে গেছে। তো দেখো প্রথমেই আচ্ছা আমি এই কার্ডটাকে এখানে আনি, তাহলে রিডিংটা বলতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা এটা এখানে এখানে আচ্ছা, থার্ড পার্টির সাথে কি এনার্জি রয়েছে তোমার পার্টনারের, একদম এবার কার্ডটা ঠিকঠাক বসেছে। দেখো আমি এই মুহূর্তে এনার্জি যেটা পিক করছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, ঠিক আছে, এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তোমার যে পার্টনারের থার্ড পার্টি আছে সে কিন্তু খুবই ইমোশন হয়ে আছে, ঠিক আছে, দুঃখী হয়ে আছে, কুইন অফ কাপসের এনার্জি, মানে সে এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনারকে নিয়ে খুব একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে নেই। কেন আমি পরে বলবো, ভালো চিন্তা ভাবনার মধ্যে নেই। নাইট অফ কাপসের এনার্জি, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একটা কি বলতো, একটা মানে অন্যদিকে মুখ করেই বসে রয়েছে, সেটা কিন্তু মানে কুইন অফ কাপস বুঝতে পারছে, ঠিক আছে, কুইন অফ কাপস বুঝতে পারছে যে এই ছেলেটা কিন্তু এখন আমার বশে বশীভূত নেই, আমি যেরকমভাবে ওকে চালাতে চাইছি ও কিন্তু সেইভাবে চলছে না। কেন বুঝতে পারছে আমি বলছি, দেখো কোনো মানুষ যদি
কারোর সাথে খুব ভালো রিলেশনশিপ কাটায়, ঠিক আছে, খুব ধরো ভালো আছে, সে ইমোশন কেন হবে, তাই না? তোমার পার্টনার তো বেশ ভালোই গোলাপ ফুল নিয়ে পা বাড়িয়ে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে যাবে কোনো একটা জায়গায়। তো যদি কুইন অফ কাপসের কাছেই আসে, মানে থার্ড পার্টির কাছেই আসে, তাহলে মানে সে কেন মানে এত মানে দুঃখী হয়ে থাকবে কুইন অফ কাপস, তাই না? এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলসের নিচে ডেথ, মানে থার্ড পার্টি এই মুহূর্তে কিন্তু যেহেতু ইমোশন হয়ে আছে, মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু না অনেক কিছু ভাবনা চিন্তা করেছিল রিলেশনশিপটাকে নিয়ে, ঠিক আছে। 9 অফ পেন্টিকেল মানে কিন্তু ও একটা মানে নিজেকে হয়তো ওর কাছে প্রেজেন্ট করে রাখছে এমনভাবে যে আমি সব দিক থেকে পারফেক্ট, আমার মানে তুমি আমাকে ছাড়া কারো কাছে যেতে পারো না বা যেতে পারবে না, আমি নিজেকে এরমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখছি, বা মানে একটা ও নিজেকে তোমার পার্টনারের কাছে অ্যাট্রাক্ট করার চেষ্টা একটা করছে, ঠিক আছে। কিন্তু ও তাতে সাকসেসফুল হয়নি, কেন দেখো তার নিচে ডেথ কার্ড এসছে। মানে ও যতই তোমার পার্টনারকে ম্যানুপুলেট করুক, যতই তোমার পার্টনারকে ভুল বোঝাক, যতই তোমার পার্টনারকে মানে এমনই কিছু বলছে বা এমনই কিছু করছিল, ঠিক আছে, তো তোমার পার্টনার কিন্তু ছিল না আমি বলবো না, তার কথায় কিন্তু চলছিল, কিন্তু এই মুহূর্তে হতে পারে কিন্তু তোমার পার্টনার তার কথায় চলছে না, যার জন্য সে তো অনেক কিছুভাবে নিজেকে পারফেক্ট করে রাখার চেষ্টা করেছিল তোমার পার্টনারকে পাওয়ার জন্য, তোমার পার্টনারের ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু হতে পারে তোমার পার্টনার কিন্তু ওকে এই মুহূর্তে সেই অ্যাটেনশন দিচ্ছে না, যার কারণ কিন্তু ডেথ, মানে এই সম্পর্কটার কিন্তু একটা ডেথ, মানে একটা লাস্ট স্টেজে এসে গেছে। এবং এটা পেজ অফ পেন্টিকাল, মানে কিন্তু এবার সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ ভাবছে যে এর পরে কি করব, ঠিক আছে। ও কিন্তু ভাবছে, থার্ড পার্টি কিন্তু ভাবছে যে এর পরে কি করব। হুইল অফ সরি দ্য হ্যাঁ হুইল অফ ফরচুনই এসছে। সো হুইল অফ ফরচুন মানে হচ্ছে এই যে একটা ওদের মধ্যে রিলেশনশিপে চলছিল না একটা লাভি ডাভি সিচুয়েশন, একটা ভালো একটা মানে তোমার পার্টনারকে বশ করে রাখা, ধরে রাখা, তাকে ম্যানুপুলেট করা, তার কথায় তাকে চালানো, ঠিক আছে, তোমার থেকে দূর করে দেওয়া, তো তার ইচ্ছা মতো চালানো, ঠিক আছে। সে নিজেকে একদম হয়তো একদম এমনভাবে সাজিয়ে গুছিয়ে তোমার পার্টনারের কাছে প্রেজেন্ট করতো, সাজিয়ে গুছিয়ে রাখতো, তো ও মনে করতো যে আমি চাইলে এই মানুষটাকে চিরজীবনই আমার কথায় ওঠাবো আর বসাবো, আমার ইচ্ছা অনুযায়ী চালাবো, ঠিক আছে। কিন্তু যেটা এই মুহূর্তে হচ্ছে না বা হয়নি, তার ইচ্ছা অনুযায়ী কাজ হয়নি, কারণ তোমার পার্টনারকে আমি কেন বলছি যে তোমার পার্টনার নাইট অফ কাপসের এনার্জিতে আছে, নেক্সট আমি আসবো, কারণ তোমার পার্টনার এই মুহূর্তে নাইট অফ কাপসের এনার্জিতে আছে, মানে সে দেখো মানে সে তার নিজের ধ্যানেই আছে, ফুল হাতে নিয়ে সে পা তুলে নিজের ধ্যানেই আছে, মানে নিজেই একটা অন্য ফিলিংস মনে হচ্ছে যেন সে একটা অন্য ভ্রমেই আছে। তো সে যদি এর প্রতি এতই এই এনার্জি 9 অফ পেন্টিকালস এনার্জি দেখার পর এতই 9 অফ পেন্টিকালস এর মানে তো থার্ড পার্টি যদি এতই ভালো থাকতো, তাহলে সেই এনার্জিতে কেন ডেট এলো, এবং সে কেন কুইন অফ কাপস এনার্জিতে চলে গেল, সে কেন দুঃখী হয়ে গেল, তাই না? তাহলে এটা কিন্তু আমি বলবো যে একদমই কিন্তু ওদের রিলেশনশিপটা ভালো নেই, যার কারণ ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এবং এই যে সিচুয়েশনটা এটা কিন্তু দি এন্ড হয়ে যাচ্ছে। দি এন্ড কেন হয়ে যাচ্ছে, আমি এবারে তোমার পার্টনার এনার্জিতে আসছি। তোমার পার্টনারের লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট এসছে, ঠিক আছে। কেন টাওয়ার মুভমেন্ট এসছে আমি তোমাকে বলি, দেখো ও তো মানে অন্য ধ্যানেই ছিল, আজ থেকে যতদিন আগেই তোমাকে ছেড়ে সে বেরিয়ে যাক, ঠিক আছে, সে তো তোমাকে ছেড়ে চলে গেছিল একবার, তো সত্য সে মনে করেছিল যে না আমি এর থেকে মানে এ অনেক বেটার, এর থেকে মানে তোমার কথা বলছি, তোমার থেকে আমি অনেক বেটার ডিজার্ভ করি, বা অনেক বেটার হয়তো মনেও করেছিল থার্ড পার্টিকে ভালো, তার কাছে চলে গেছিল, কিংবা যদি ফ্যামিলি থার্ড পার্টি হয় তার কথাই বেশি বিশ্বাস করেছিল, তোমাকে করেনি, ঠিক আছে, বা তার বাড়ির লোকের জন্য তোমাকে ছেড়ে দিয়েছিল, যে কেউ হতে পারে বাড়ির লোক, ছেলে মেয়ে, ঠিক আছে, বাবা মাও হতে পারে, বা মানে মেল ফিমেল দুটোই হতে পারে ফিগার, ঠিক আছে। কার্ড এনার্জি রিড করে, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে। তো যাই হোক ফ্যামিলির কোনো মেম্বার্সের জন্য যদি তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে গিয়ে থাকে, আজকে কিন্তু ও একটা ওর লাইফে কিন্তু একটা ঝড় এসছে, আর এটা সাডেন, মানে হঠাৎই ওর জীবনে কিন্তু একটা বড়সড় ঝড় এসছে, দেখতে পাচ্ছ, যেমন হঠাৎ দেখবে বাজ পড়ে বা বিদ্যুৎ চমকায়, আলোর যে মানে যে ফোকাসটা আসে, তাই না, সেটাকে আমাদের বলে আসে যে ঝড় মানে আমি আসছি, বাজ পরে যখন সে কি বলে আসে আমি বাজ পড়বো, ধরাম করে একটা আওয়াজ হবে, এরকম কারেন্ট লাগলো, এবার একদম চতুর্দিকে একদম মানে লাইটিং হয়ে গেল, তাই না। তো একটা বড় সড়ো এরকম বাজ পড়ার মতো ওর জীবনেও একটা কিন্তু বড় সড়ো একটা ঝড় এসছে বলতে পারো, ঠিক আছে। এবং এই ঝড়টা আসার পরে তোমার পার্টনার কিন্তু 8 অফ কাপস, মানে পুরোপুরি মানে রিগ্রেটের এনার্জি বলো, ডিপ্রেশন এনার্জি বলো, দুঃখী এনার্জি বলো, হতাশার এনার্জিতে বলো চলে গেছে, যার কারণ কিন্তু থার্ড পার্টি আজকে অ্যাটেনশন পাচ্ছে না ওর থেকে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে এই টাওয়ার মোমেন্টটা
মানে ওর লাইফে এসছে, কেন এসছে, কি কারণে ও টাওয়ার মুভমেন্টটা ফিল করছে। দেখো এখানে এসছে 6 অফ সোর্সের এনার্জি, মানে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কারোর দিকে মানে আসতে চাইছে, কারোর কাছে যেতে চাইছে, কিন্তু দ্য হারমিট যেতে পারছে না। তো কার কাছে যেতে চাইছে? অবশ্যই তোমার কাছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু তুমি তো জানো যে ও কি ঘটিয়েছে, যার কারণ তুমি হয়তো ওকে অ্যাকসেপ্ট করোনি বা করছো না, বা ওকে সেরকম কিছু মানে ইঙ্গিত দিচ্ছ না, তো ও বুঝতে পারছে না না যে তুমি কি চাও। যার কারণ কিন্তু হারমিট, মানে ওর এনার্জিটা এই মুহূর্তে হারমিট। এই যে টাওয়ার মোমেন্ট ওর লাইফে এসছে না, ও কিন্তু পুরোপুরি ভেতর দিক থেকে ভেঙে পড়েছে। এবং টাওয়ার মোমেন্ট এরকম হতে পারে, এই যে থার্ড পার্টির কাছে যে ও গিয়েছিল, থার্ড পার্টির হতে পারে ওর কিছু এমনই থার্ড পার্টির বিহেভিয়ার বা থার্ড পার্টি এমনই কিছু ওর সাথে মাইন্ড গেম খেলছিল, সেটা কিন্তু তোমার পার্টনারের চোখে আজকে মানে পুরো স্পষ্ট, ঠিক আছে, পুরো স্পষ্ট। এবং যার কারণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু থার্ড পার্টির দিকে আর তাকাচ্ছে না, যার কারণ থার্ড পার্টি কিন্তু দুঃখী। বাইরে থেকে হয়তো শো করছে 9 অফ পেন্টিক্যাল, হতেও পারে ও বাইরে থেকে সেজে গুজে বসে যাচ্ছে, ঘুরছে, মানে ছবি পোস্ট করছে, এই করছে ও করছে, তোমার পার্টনারকে দেখানোর চেষ্টা করছে যে আমি ভালো আছি, আমি ঠিক আছি, তুমি আমাকে আমার থেকে যতই মুখ ঘোরাও, হ্যাঁ আমার কিছু এসে যাচ্ছে না, আমি পারফেক্ট আমার জায়গায়। কিন্তু তোমার পার্টনার ওইগুলোকে কেয়ারই করছে না, ও কিন্তু ডেট করে দিয়েছে ওর সাথে, ঠিক আছে। আমি বারবার কিন্তু দেখতে পাচ্ছি ডেটের এনার্জি, এবার ডেট করে দিয়েছে, কিন্তু থার্ড পার্টি কিন্তু রিবার্থ চাইছে এই রিলেশনশিপে। দেখছো তো মানে হুইল অফ ফরচুন এসছে, মানে থার্ড পার্টির কিন্তু এখনো ইচ্ছা আছে যে তোমার পার্টনারের সাথে কিন্তু রিলেশনশিপটা ওপেন করবে, কিন্তু তোমার পার্টনার রিলেশনশিপে একটা টাওয়ার মোমেন্ট ও নিজেও ক্রিয়েট করেছে। কেন? কারণ ওর লাইফে টাওয়ার মোমেন্ট এসছে। টাওয়ার মোমেন্ট মিনস আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে একটা বড় সড়ো ঝটকা ওর লেগেছে, হতে পারে ওর এমনই কিছু, দেখো কর্মা তো কাউকে ছাড়ে না, তাই না? তো তোমার সাথে এত খারাপ করেছে, হতে পারে আর কত না কত কারোর সাথে কি না কি খারাপ করেছে, তাই না? তো যেই খারাপটা ও করে এসেছে এতদিন ধরে, তার কিন্তু মানে ডিভাইন ইউনিভার্স ওর লাইফে কিন্তু একটা বড় সড়ো একটা মানে কি বলতো একটা ওকে সাফার করাচ্ছে কোনো না কোনো কিছু দিয়ে, যার কারণে কিন্তু ও আজকে কিন্তু পুরোপুরি রিগ্রেটে এনার্জিতে যে আমি কোথায় ভুল করেছি, এটা বোঝার যে পাওয়ার ক্ষমতা সেটা কিন্তু ওকে ইউনিভার্স দিয়েছে, যার কারণে এখনো আর কোনো কিছু বুঝছে না, এখন তোমার কাছে আসতে চাইছে। 6 অফ সোর্সের এনার্জি তোমার কাছে আসতে চাইছে, কিন্তু আসতে চাইলে হবে কি, তুমি তো দরজা বন্ধ করে রেখেছো, ওকে মানে দরকার নেই, তুমি যাও থার্ড পার্টি করো, ও কত পার্টি আছে তুমি করো, যাও। তুমি হয়তো এরকম একটা ওকে এনার্জি দিচ্ছ, যার কারণ কিন্তু পুরোপুরি চুপ, একদম অ্যালোনেস এনার্জিতে চলে গেছে, মানে ও আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছে না। ও যদি 50টা লোকের মাঝখানেও বসে রয়েছে, ও কিন্তু ফিল করছে যে আমি পুরো একা, আমার কেউ নেই, ঠিক আছে। এবং এখানে দেখো দ্য ফুলের এনার্জিতে এসছে, ও পুরোপুরি কিন্তু নিজেকে এবার ডিভাইনের উপর স্যারেন্ডার করছে, পুরোপুরি ডিভাইনের উপর স্যারেন্ডার করছে, এবং একটা কিন্তু অ্যাকশন নিতে চাইছে, ঠিক আছে। অ্যাকশন তো নিতে চাইছে, কিছু একটা করতে চাইছে। দেখো আমি এখানে কিং অফ ভ্যান্ডস এনার্জি বলছি, আমার মনে হচ্ছে তোমার যে পার্টনার না, ও কিন্তু না এই যে থার্ড পার্টির উপর খুব রেগে রয়েছে, ঠিক আছে, খুবই রেগে রয়েছে। ভ্যান্ডসের এনার্জি বলে ও কিন্তু প্রচুর মানে রেগে রয়েছে, এবং থার্ড পার্টি থেকে কিন্তু মুখও ফিরিয়ে নিচ্ছে, ঠিক আছে, কারণ ওর আর ভালো লাগছে না। যার কারণ 4 অফ সোর্সে এনার্জি, মানে ভেতর ভেতর খুব চিন্তা ভাবনা করছে। এবং 8 অফ পেন্টিকেল মানে হচ্ছে ও কিন্তু নিজের মানে এই যে সেকেন্ড টাইম কাজ করতে চাইছে, কিসের ওপর কাজ করতে চাইছে, তোমার সাথে এবার শুরু করতে চাইছে, বুঝতে পেরেছো? এই যে জীবনে টাওয়ার মোমেন্টটা এসছে না, এমনই কিছু ওর লাইফে ঘটেছে বা ঘটছে, ঠিক আছে, সে যেটা ও কিন্তু নিতে পারছে না, যার জন্য 4 অফ সোয়ার্ডস। এখানে দেখো বটম এসছে কিন্তু 7 অফ পেন্টিকলস এনার্জি, মানে কিন্তু ও মনে করছে যে যেই আমি যে দ্বিতীয়বার শুরু করতে চাই, ঠিক আছে, দ্বিতীয়বার যে শুরু করতে চাই, যে ভালোবাসার বীজটা আমি একসময় বুনেছিলাম, সেই ভালোবাসার বীজটা কি আমি পারবো আবার শুরু করতে সেই মানুষটার সাথে, ঠিক আছে। এবং আমি যদি এইটুকু পর্যন্ত আমি তোমাকে কাহিনীটা বোঝাই, দেখো কাহিনীটাতে আমরা কি বুঝলাম, যে তোমার যে পার্টনারের থার্ড পার্টি আছে সেটা ফ্যামিলিও হতে পারে, ঠিক আছে, কিংবা কোনো মেল বা ফিমেল পার্টও হতে পারে তোমাদের যে থার্ড পার্টি, ঠিক আছে। সে এই মুহূর্তে কিন্তু দুঃখী হয়ে আছে, সে বাইরে শো করছে যে আমি খুব ভালো আছি, আমি পারফেক্ট আছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ভেতরে ভেতরে তার ইনার সাইডটা কিন্তু থার্ড পার্টি খুব দুঃখী। কেন? তোমার পার্টনার ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই সম্পর্কটাকে ডেথ করে দিয়েছে, ঠিক আছে। এবং তোমার থার্ড পার্টির ওপর খুব রেগেও রয়েছে। কেন রেগে রয়েছে? নিশ্চয়ই যে তোমার থার্ড পার্টি আছে, সে এমনই ভাবে ওকে ম্যানিপুলেট করে রেখেছিল তোমার থেকে দূরে করার জন্য, যদি ফ্যামিলি হয় এবং যদি অন্য কেউ হয়, তো তাকে এমনই ওকে মানে বুঝিয়ে বাজিয়ে এমনভাবে মানে মানে ম্যানিপুলেট করে ওর প্রতি অ্যাট্রাক্ট করে রেখেছিল। তোমার থার্ড পার্টির প্রতি তোমার পার্টনারের একটা বিশ্বাস ছিল যে হতে পারে মানুষটা হয়তো ভালো, বা কিছু হয়তো আমাকে ঠিকই বলছে, আমাকে হয়তো আমার ভালোই চাইছে, নয়তো সে আমার প্রতি এত
কেয়ার দেখাচ্ছে, এত প্যাম্পার দেখাচ্ছে, ঠিক আছে, এত ভালো ব্যবহার, এত 9 অফ পেন্টিকেল, এত সুন্দর, এত ভালো, এত কথাবার্তা ভালো, মানে একদম ঐশ্বরিয়া রায়, এত ঋত্বিক রোশনকে পেয়ে গেছি আমি এরকম কাইন্ড অফ একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারের ছিল কোনো একটা সময়। কিন্তু আজকে যত দিন গেছে ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি এক্স্যাক্টলি কার কাছে ছিলাম এতদিন, ঠিক আছে, কার কাছে ছিলাম, যার কারণ কিন্তু তোমার পার্টনার এবার ওর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে এবার এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। এবং যেহেতু শেষ করে দিয়েছে, থার্ড পার্টি কিন্তু এখনো মানে তোমার পার্টনারকে নিয়ে ভাবছে এবং চাইছে কোনোভাবে যদি এই রিলেশনশিপটাকে শুরু করা যায়। কিন্তু তোমার পার্টনার এই রিলেশনশিপটা থেকে একদম সরে গেছে, একদম সরে গেছে এবং মুভ অন করে গেছে। এইটা কাপসের এনার্জি বেরিয়ে গিয়ে মুভ অন করার চেষ্টায় আছে, বা অনেকে পার্টনার করেও গেছে। কেন? কারণ ও তোমার কাছে আসতে চায়, তোমার ভ্যালু বুঝতে পেরেছে, ঠিক আছে, তোমার কাছে আসতে চায়, একটা নিউ মানে সেকেন্ড টাইম স্টার্ট করতে চায়। এবার সেকেন্ড টাইম কিসের জন্য স্টার্ট করবে, তাই না? ওর সাথে তো যার উপর রেগে আছি, যার সাথে রিলেশন শেষ করে দিয়েছি, তার সাথে তো সেকেন্ড টাইম স্টার্ট করবো না, তাই না? এবং এখানে একটা ওয়েটিং এরও এনার্জি, তো এটা তো ওর জন্য হতেই পারে না, যেহেতু রিলেশনশিপটা শেষ থার্ড পার্টির প্রতি। তো আজকে তোমার পার্টনার হয়তো ওর যখন আসল রূপটা দেখতে পেয়েছে, বা ওই মানুষটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম নয়, তখনই কিন্তু তার উপর একটা রাগ, ঠিক আছে, তারপর একটা রাগ বলো, একটা মানে ক্ষোভ বলো জন্ম নিয়েছে, ঠিক আছে, তোমার পার্টনারের। এবং সে কিন্তু রিলেশনশিপটাকে শেষ করে দিয়ে বেরিয়ে গেছে। এবং যেই বেরিয়ে গেছে, ওর জীবনে এই যে টাওয়ার মোমেন্টটা এসছে, মানে ও বেরিয়ে গেছে মানে কি, ও থার্ড পার্টি তো আসল রূপ বুঝতে পেরেছে, যার কারণে কিন্তু ওর একটা টাওয়ার মোমেন্ট এসছে, ঠিক আছে। এবার টাওয়ার মোমেন্ট যেই এসছে, ও থার্ড পার্টি আসল রূপ চোখের কাছে এসে গেছে। এবং ও আজকে বুঝতে পারছে ঝটকাটা খাওয়ার পরে থার্ড পার্টির থেকে, যে আমি কি হারিয়েছি, আমি কাকে হারিয়েছি, ঠিক আছে। তো তখনই কিন্তু ও পুরো রিগ্রেটের এনার্জিতে চলে যাচ্ছে। মুভ অন করেছে যেমন থার্ড পার্টির থেকে, কিন্তু রিগ্রেটের এনার্জি থেকেও কিন্তু বেরোতে পারিনি, ওর কিন্তু একটা রিগ্রেট রয়ে গেছে, ঠিক আছে। এবং তোমার কাছে আসতে চায়, ঠিক আছে, কিন্তু আসতে পারছে না যেহেতু, তাই কিন্তু হারমিটের এনার্জি, 4 অফ সোয়ার্ডস, নিজেকে এবার আটকে বাঁধন ফিল করছে, ঠিক আছে, যে কিভাবে আমি শুরু করবো, একটা ভেতরে ভেতরে চিন্তা ভাবনা। দা ফুলের এনার্জি আছে, একটা নিউ বিগিনিং চাইছে তোমার সাথে, ঠিক আছে, কিন্তু করতে পারছে না, কারণ এই যে বললাম না যে তুমি কি ভাবছো, আমি তোমার এনার্জিটা এখনো পিক করিনি, তোমার পার্টনারের ফিলিংস বার করেছি, তো তোমারটা আমি এরপরে নেব। তো মানে এইটা হচ্ছে ওভারঅল ওর এনার্জি, মানে থার্ড পার্টির আসল রূপ, মানে 10 কথার 1 কথা যদি আমি বলি, থার্ড পার্টির আসল রূপ ওর চোখের সামনে একদম স্পষ্ট হয়ে গেছে। থার্ড পার্টি যে কতটা বাজে, কতটা খারাপ, বা ওর তোমাদের সম্পর্ক ভাঙার পেছনে থার্ড পার্টির যে কতটা হাত আছে, সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছে, যার কারণে থার্ড পার্টির থেকে পুরো বেরিয়ে যেতে চাইছে, মুভ অন করতে চাইছে, এই সম্পর্কটাকে থার্ড পার্টি থেকে পুরোপুরি মুখ ফিরতে চাইছে, ঠিক আছে, পুরোপুরি মুখ ফিরিয়ে বেরিয়ে যেতে চাইছে। এবং ওদের থার্ড পার্টির সাথে ওর একটা টাওয়ার মোমেন্টও ক্রিয়েট হয়েছে, মানে একটা বড় সড়ো ঝটকা তোমার পার্টনার খেয়েছে থার্ড পার্টির থেকে। এবং থার্ড পার্টি যেরকম ভাবে মানে মাইন্ড গেম খেলে তোমার পার্টনারকে ধরে রাখতে চেয়েছিল, আজকে কিন্তু সেটা পারছে না, যার কারণ সে কিন্তু ভেতর ভেতর দুঃখী। উপরে দেখাচ্ছে, শো করছে যে আমার কিছু এসে যাচ্ছে না, আবার ভেতরে কিন্তু দুঃখী, ঠিক আছে। এবং তোমার পার্টনার কিন্তু তোমার থার্ড পার্টির উপর খুব রেগে রয়েছে, ওর থেকে মুভ অন করে বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেহেতু আসতে চাইছে, ও তো আসতে পারছে না, কেন, কি করে আসতে পারবে, তাই না? যেহেতু তুমি তো আদৌ কি ভাবছো ও বুঝতে পারছে না। দেখো, ও একটা ওয়েটিং এর এনার্জিতে আছে, মানে ও এবার ভাবছে যে আমি কি এই যে বীজটা আমি কি নতুন করে বহন করতে পারবো, এই সম্পর্কটাকে কি আবার নতুন করে শুরু করতে পারবো, ও একটা ওয়েটিং এর এনার্জিতে। এবং সেকেন্ড টাইম স্টার্ট করতেও চাইছে, নিউ বিগিনিং চাইছে তোমার সাথে, ঠিক আছে। এটা কিন্তু তোমার পার্টনারের এখনকার বর্তমান এনার্জি। এবার আমি দেখবো যে তোমার সাথে কি চাইছে, মানে তোমার সাথে নিয়ার ফিউচারে কি হতে পারে তোমার পার্টনারে। দেখো, নাইট অফ ওয়ান্স এনার্জি, পার্টনারের সাথে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের সাথে, পার্টনারকে নিয়ে কি চিন্তা করছে এবং এদের রিলেশনশিপের আউটকাম কি হতে পারে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। আমি বললাম না যে তুমি একসেপ্ট করবে কিনা সেটাও ও খুব ভাবছে, দেখো তাই এনার্জি এসছে। এবং 9 অফ পেন্টিকলস এর এনার্জি এসছে, এবং 6 অফ পেন্টিকলস এর এনার্জি এসছে, কুইন অফ পেন্টিকলস এর এনার্জি এসছে, বা 2 অফ ওয়ান্ডস এর এনার্জি এসছে, 5 অফ সোর্স এর এনার্জি এসছে, ডেভিল, আচ্ছা 4 অফ কাপস এনার্জি এসছে। তো
তোমার সাথে কি কি এনার্জি এলো আমি বলে দিই। দেখো তোমার পার্টনার এবার ওর থেকে যে মুভ অন করছে না, ওর থেকে মুভ অন করে কিন্তু তোমার কাছেই আসতে চাইছে। নাইট অফ ওয়ান্স এনার্জি মানে কিন্তু ও তোমার কাছে, তোমার প্রতি এবার একটা টান ফিল করছে। ডেভিলের এনার্জি বলে দিচ্ছে একটা, কিন্তু তোমার সাথে কিন্তু প্রচুর একটা ম্যাগনেটিক টান ফিল করছে, ঠিক আছে। ও কিন্তু তোমার কাছে আর থাকতে পারছে না, তোমার প্রতি একটা কানেকশন ফিল করে, একটা বাঁধন ফিল করে এবং তোমার কাছে আসতেও চাইছে। কিন্তু এই মুহূর্তে তুমি স্ট্রেংথের এনার্জিতে আছো, ঠিক আছে। তুমি মানে নিজের বাউন্ডারি সেট করে নিয়েছো যে না আর নয়, অনেক আমি অবহেলিত হয়েছি, অনেক ছোট হয়েছি, অনেক সেলফ রেসপেক্টের আমি মানে ধজ্জিয়া উড়িয়েছি, আর নয়, আমি আবার নিজের স্ট্রেংথে থাকবো, ঠিক আছে। যখনই তুমি এই এনার্জিতে এসছো, তোমার পার্টনার দেখো 9 অফ পেন্টিকলস এনার্জিতে আছে, মানে হচ্ছে যে সে কিন্তু রেডি এবার তোমার কাছে আসার জন্য, ঠিক আছে। 9 অফ পেন্টিকলস মানে হচ্ছে ও কিন্তু এবার অ্যাকশনটা নিতে চায়। দুটোই দেখো অ্যাকশনের কার্ড এলো, এবং এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে ও পাচ্ছে না তোমার কাছে আসতে, যার কারণ কিন্তু 5 অফ সোর্স, ওর মাইন্ড পুরোপুরি ফুললি খারাপ হচ্ছে, এবং 6 অফ পেন্টিকলস ও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের ফিলিংসটাকে, ঠিক আছে। এবং কুইন অফ পেন্টিকল, তোমাকে কিন্তু কুইন অফ পেন্টিকলস এনার্জিতেও মানে কি বলতো যে মানে তুমি তোমার যে ভালোবাসাটা তুমি কিন্তু শো করছো না, দেখাচ্ছ না, তোমার লাভটা তুমি ওকে দিচ্ছ না, যার কারণ কিন্তু ওর এই যে মাইন্ড হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ও তুমি যখনই ওকে ভালোবাসাটা দিচ্ছ না, তখনই কিন্তু ও 2 অফ ভ্যান্স মানে কিন্তু জাগলিং করছে, ঠিক আছে। মানে দুটো জিনিসকে নিয়েও জাগলিং করছে এবং ভাবছে যে আমি কি করব, মানে প্রচুরই একটা ওয়েটিং এর এনার্জি হতে পারে। তোমরা কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপেও থাকতে পারো, মানে তোমার পার্টনার তোমার থেকে অনেকটা দূরে থাকে, এরমও কিন্তু হতে পারে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি 4 অফ কাপসের এনার্জি, মানে ও কিন্তু তোমাকেই হোল্ড করে বসে রয়েছে এই মুহূর্তে, তোমাকেই পেতে চাইছে। মানে যতই ও থার্ড পার্টি করে, মানে নিজে করেছি তো ঠিক আছে, মানে নিজে থার্ড পার্টিতে গেছে ঠিক আছে, এখন নিজে যেহেতু থার্ড পার্টির আসল রূপটা বুঝে গেছে না, তো এখন মানে ও জানে যে আমি একে হোল্ড করে বসে আছি, মানে তোমাকে মনের মধ্যে কিন্তু ও তোমাকেই ধরে রয়েছে। থার্ড পার্টি করেছিল তোমাদের কথা অনুযায়ী, যে আমি শুনি যে থার্ড পার্টিতে গেছে, কিন্তু আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি যে ও থার্ড পার্টির সাথে যদি কথাও বলে থাকে বা কদিন মিশেও থাকে, বা থার্ড পার্টি যদি ফ্যামিলি হয় তার কথায় উঠে বসে থাকে, ও কিন্তু মনে তোমাকেই হোল্ড করে রেখেছে, নয়তো আজকে এই এনার্জি আসতো না। দেখো 5 অফ কাপসের এনার্জি, ভেতর দিক থেকে পুরোপুরি ডিপ্রেশন এনার্জি আছে এই মুহূর্তে তোমার পার্টনার। এবং এখানে এস অফ ওয়ান্সের এনার্জি আছে, কিন্তু মাইন্ডে প্রচুর কিছু ভাবনা চিন্তা তোমাকে নিয়ে চলছে, এবং কিং অফ কাপসেরও এনার্জি আছে কিন্তু, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু ও তোমাকে নিয়ে খুবই ইমোশন হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, খুব কাপসের এনার্জি এলো কিন্তু, 4 অফ কাপস, 5 অফ কাপস, কিং অফ কাপস, তাই না। এবং পেন্টিকলসেরও এনার্জি এসছে, মানে কিন্তু একটা গ্রাউন্ডেড এনার্জি, মানে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব বন্ডিং, খুব স্ট্রং। এবং এখানে হেরোফ্যান্টের এনার্জি এসছে, মানে কিন্তু তোমাকে ম্যারিড কমিটমেন্ট দিতে চায়, তোমাকে কিন্তু দেখো জাস্টিসেরও কার্ড এসছে, তোমাকে কিন্তু জাস্টিস দিতে চায় ও, ঠিক আছে। তো এনার্জি তো আমি বুঝতেই পারছি যে তোমার সাথে কিন্তু একটা নিউলি স্টার্ট করার কিন্তু মানে প্ল্যানিং চলছে, ঠিক আছে। এটা কানেকশন ফিল করছে আমি বললাম, যার কারণ কিন্তু ও খুব ভাবনা চিন্তাও করছে, যার কারণ 2 অফ ভ্যান্সের এনার্জি। আচ্ছা, বোটাম এসে গেছে কিন্তু ম্যাজিশিয়ান। তো এবার কিন্তু ইউনিভার্সই যা করার করবে, মানে একটা ম্যাজিক্যাল ওয়েতে তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা নিউ স্টার্ট, নিউ ফেসে স্টার্ট হবে, ঠিক আছে। এই যে অ্যাকশন নিতে চাইছে বললাম না, অ্যাকশন নিতে চাইছে, তো অ্যাকশনটা এবার কিন্তু নেবে, যতই তুমি স্ট্রেংথের এনার্জিতে থাকো, কারণ ও টান ফিল করছে, তোমাকে যে থাকতে পারছে না, বুঝতে পেরেছো। এবং আমি এখানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ও থার্ড পার্টির আসল ফেসটা বুঝে গেছে, ও এই মুহূর্তের কোনো মতেই তোমাকে হারানোর মতো ভুলও করবে না। ও ম্যাজিশিয়ানের এনার্জিতে আছে, মানে কিন্তু ও কিন্তু ওভারঅল একটা প্ল্যানিং করছে কিভাবে তোমার কাছে আসবে, ঠিক আছে। দেখো এখানে দ্য মুনের এনার্জি এসছে, মানে কিন্তু ওর প্রচুর মুড সুইং হচ্ছে। আমি কার্ড নিতে চাইছিলাম না, বাট কার্ড কিন্তু আমাকে বলছে যে আরো 2-4টে নাও। তো ওর প্রচুর মুড সুইং হচ্ছে, এবং 10 অফ সোর্স, ও মনে করছে কি যে পুরোপুরি আমি শেষ হয়ে গেলাম, সব সর্বশান্ত হয়ে গেলাম, আমার যে মানুষ, আমার যে ভালোবাসা, আমি তাকে ছেড়ে দিয়ে আমি থার্ড পার্টির কাছে গেছি, সে আমাকে আজকে এত বড় একটা ঝটকা দিল, এত বড় একটা আমাকে সোল শক দিল, ঠিক আছে। মানে ওর রুহ কেঁপে গেছে একদম, এত বড় একটা, আমি এই মুহূর্তে তো বলতে পারছি না যে কি ঘটেছে, কিন্তু থার্ড পার্টি থেকে ভালো মতো ও কিন্তু আঘাত পেয়েছে, ভালো মতো আঘাত পেয়েছে, ঠিক আছে। তো আমি বলবো ও কিন্তু আজকে তোমার ভ্যালুটা কিন্তু ফিল করতে পারছে, বুঝলে তো, যে ও কি হারাতে মানে বসেছিল, যার কারণ কিন্তু
আজকে ও কিন্তু মুড সুইং এনার্জি, তাদের মনে করছে সব আজকে আমার নিজের দোষেই আমার সব শেষ হয়েছে, যার কারণে এত রিগ্রেটের এনার্জি, ও কিন্তু খুব ভেতর দিক থেকে রিগ্রেট করছে। ঠিক আছে, তো থার্ড পার্টি কিন্তু একদমই ভালো সিচুয়েশনে নেই থার্ড পার্টির সাথে। থার্ড পার্টির থেকে ও রীতিমতো রেগে মানে নিকুচি করেছে, এরকম একটা এনার্জি করে কিন্তু থার্ড পার্টি থেকে মুভ অন করে নিয়েছে। এবং প্রেজেন্টে এনার্জিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ও ভেতরে খুব ভেঙে পড়েছে, খুব ভেঙে পড়েছে, খুব মানে কথাটা আমি কিভাবে বললে তোমরা ফিল করবে, খুব মানে খুব মানে একটা মানুষের মৃত্যু যন্ত্রণা, মরণ যন্ত্রণা যাকে বলে, সেই মৃত্যু যন্ত্রণা কষ্ট পাচ্ছে। এবং সব থেকে বড় কথা দেখো এখানে কিন্তু ও বাপ রে বাপ, উফ, এই কার্ডটা যে আসবে আমি আশা করিনি। সো আমার আর এনার্জির দরকার নেই। এখানে দেখো জাজমেন্ট এসছে এবং লাভার্স এসছে, যে তোমাদের যে লাভার্স, দেখো আমি এখানে বলি, এখানে ম্যাজিশিয়ান এসছে এবং আরও কটা কার্ড এসছে। তো এটা ইন্ডিকেট করছে যে তোমরা কিন্তু অবশ্যই একটা কানেকশনের মধ্যে আছো। ঠিক আছে, তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো এবং সোলমেটও হতে পারো। ঠিক আছে, মোটামুটি তোমাদের একটা কোনো পাস্ট লাইফ কানেকশন আছে এবং তোমাদের এই যে লাভার্স এনার্জিটা মানে ইউনিভার্সাল লাভ ও কিন্তু আজকে ফিল করছে। তো মানে এই যে ইউনিভার্সাল লাভ ফিল করছে মানে বুঝতে পারছো, ডিভাইন ওকে এবার শেখাচ্ছে যে দেখ তুই কোন ভালোবাসা ছেড়ে কোন কার কাছে গেছিলি, বুঝতে পারছো। দেখো পরপর যদি আমি এই তিনটে কার্ডকে দেখি, 10 অফ সোর্স, লাভার্স এবং জাজমেন্ট, মানে আজকে যে ও 10 অফ সোর্সের এনার্জিতে গেছে, কে পাঠিয়েছে? ইউনিভার্স। কেন? আজকে তোমার ভালোবাসা, এই যে রিলেশনশিপটা, এটার কদর বোঝানোর জন্যে। আজকে ও বুঝতে পারছে বলে দেখো ওর মাইন্ড খারাপ হচ্ছে, এই যে ডিপ্রেশনে যাচ্ছে, এই যে তোমাকে জাস্টিস দিতে চায়। আজকে ও কেন তোমাকে জাস্টিস দিতে চাইছে, কেন তোমাকে মানে ম্যারিড কমিটমেন্ট দিতে চাইছে, কেন তোমার কাছে আসতে চাইছে, কেন তোমার কাছে আসতে চাইছে, কি কারণ, কেন ওর মুড সুইং হচ্ছে, ও যদি ভালো থাকবে, তাই না? সো এই যে এত ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কেন, শুধুমাত্র ইউনিভার্সের লেসন পেয়েছে, মানে ইউনিভার্স ডিভাইন তোমার হয়ে কাজ করেছে, ডিভাইন তোমার হয়ে ওর হৃদয়ে কথা বলেছে, ওকে এত বড় ওই ঝটকাটা পাইয়েছে না, এটা ইউনিভার্স পাইয়েছে। ইউনিভার্স বুঝিয়েছে যে দেখো তুমি কি করছিলে এতদিন, ঠিক আছে, তুমি এতদিন কি করছিলে, তুমি এটা দেখো। তো আজকে যখন ওই ঝটকাটা থার্ড পার্টির থেকে পেয়েছে, আজকে একদম ঈশ্বরের তরফ থেকেও তোমার ভালোবাসাটা, মানে তুমি কত পবিত্র, তোমার ভালোবাসাটা কত পবিত্র ছিল, তুমি মানুষটা কত পবিত্র, তোমার ভালোবাসাটা কত জেনুইন ছিল, অনেস্ট ছিল, সেটা কিন্তু আজকে পুরোপুরিও ফিল করছে, যার কারণ তোমাকে এবার জাস্টিস দিতে চাই। তো এর ওপরে আর কোনো কথা হয় না, আমি আর রিডিং বড় করবেন না, একদম উত্তর ইউনিভার্স দিয়ে দিল। আমি শুরুতেই ভাবছিলাম যে পার্টনারের এনার্জি কি আসবে, মানে ইউনিভার্স যেখানে গাইড করছে তোমাদের রিলেশনশিপটাকে, সেখানে তো কোনো কথাই নেই। ইউনিভার্স এবার ওকে শিক্ষা দিচ্ছে, মানে ইউনিভার্স এবার তোমার রিলেশনশিপে যে হয় না যে বাচ্চাদের অবাক অক শেখানো, তো ওকে তোমার কদর বোঝাচ্ছে ইউনিভার্স, ওকে শেখাচ্ছে যে এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি ভ্যালু কি। তো ইউনিভার্স শেখাচ্ছে যখন, তুমি আর কি করবে, তোমার একটাই কাজ, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্সের উপর স্যারেন্ডার করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। এই মুহূর্তে তুমি অবশ্যই এই রিডিংটার সাথে কানেক্ট করো, নিজেকে জুড়ে নাও, যাতে এই রিডিংয়ের পজিটিভ এনার্জি তোমার সাথে ঘটে যাক। ইউনিভার্স কাজ করছে তোমার পার্টনারের ওপর, মানে বুঝতে পারছো, মানে কোনো কথা হবে না, কোনো একটা ক্ল্যাপ, ইউনিভার্স হাল ধরেছে এবার তোমার পার্টনারের। মানে কত একটা ম্যাজিক্যাল কাজ, যখন দুনিয়া সব কিছু, আমরা বলি না যে যেখানে সব কিছু শেষ সেখান থেকেই শুরু হয়, মানে আমাদের বুদ্ধি আমাদের প্ল্যানিং যেখানে শেষ হয় ইউনিভার্সে শুরু হয়। হতে পারে তুমি অনেক কেঁদেছো, ইউনিভার্সের কাছে অনেক কেঁদেছো, অনেক প্রে করেছো, ইউনিভার্স আমাকে বাঁচাও বা আমার রিলেশনশিপটাকে তুমি ঠিক করতে পারো, তুমি তোমার উপরেই স্যারেন্ডার করছি, হয়তো বলেছো। আচ্ছা, ইউনিভার্স বলছে এবার হালটা আমি ধরছি, তুমি আমার উপর স্যারেন্ডার করেছো, এবার দেখো আমি কি করি। তো ইউনিভার্স যখন কাউকে শেখায় না, মানে কিরকম ভাবে যে শেখায় চাবুক মেরে মেরে, সেটা যাকে শেখায় সেই জানে আর যে শেখে সেই জানে। ঠিক আছে, তো ইউনিভার্সের ওপর যখন তুমি ছেড়েছো, ইউনিভার্স কিন্তু কাজ করা শুরু করেছে তোমার রিলেশনশিপে। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, উত্তরটা ইউনিভার্স দিচ্ছে, উত্তরটা ইউনিভার্স দিচ্ছে যে তোমার পার্টনারকে এবার ভালোবাসার মূল্য আমি শেখাবো, আমি শেখাবো। প্লিজ অ্যাঞ্জেল আমাকে গাইড করো, কি বলতে চাইছো আমার ভিউয়ার্স বন্ধুদের, তুমি কি বলতে চাইছো, এই যে রিডিংটা তুমি তাদেরকে দিলে এত সুন্দর, তুমি এই মুহূর্তে কি বলতে চাইছো? ওকে, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স সঠিক কাজ পেতে সাহায্য করো, প্লিজ ইউনিভার্স সঠিক কাজ পেতে সাহায্য করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্যে। আচ্ছা, দেখো এখানে একটা কার্ড এসছে, লিসেন টু ইউর ইনটিউশন। ইউনিভার্স বলছে যে তোমার ভেতরে ইনটিউশন কি বলছে সেটা কিন্তু তুমি শোনার চেষ্টা করো, ঠিক আছে, শোনার চেষ্টা করো। আমি কিন্তু তোমার হৃদয়ে কথা বলবো,
ঠিক আছে? আমি যেটা বলবো তুমি বুঝতে পারবে। হতে পারে তুমি হয়তো দেখবে থেকে থেকে তোমার মুড সুইং হবে, থেকে থেকে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, থেকে থেকে তোমার কিছুই ভালো লাগছে না, হঠাৎ দেখবে তুমি এই হাসছো, হঠাৎ দেখবে তোমার কান্না পাচ্ছে, মানে কিন্তু তোমার ওইখানে তোমার যে তোমার যে পার্টনার, সেও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু দুঃখী আছে। এটা ইউনিভার্স তোমাকে বোঝাচ্ছে যে দেখো ও কিন্তু ভালো নেই। তো এখানে আরেকটা কার্ড এসছে ইস আপ টু ইউ। এই রিলেশনশিপের পুরোটাই কিন্তু তোমার উপর নির্ভর করছে। কেন তোমার উপর নির্ভর করছে? কারণ ইউনিভার্সের উপর তুমি ছেড়েছো না, তো তুমি যত ইউনিভার্সের উপর ছাড়বে সবকিছু, ইউনিভার্স তত তাড়াতাড়ি তোমার হয়ে কাজ করবে। ইউনিভার্স বলছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি তোমার হয়ে কাজ করব। তুমি তোমার ইনটিউশন কি বলছে সেটাকে শোনো। তোমার উপরে কিন্তু নির্ভর করছে এই যে সিচুয়েশনটা। তুমি চাইলেই কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতেই পারো, ঠিক আছে? আমি তোমাকে হেল্প করব, তুমি শুধু একটু ওয়েট করো, ঠিক আছে? এবং আস্ক ইওর অ্যাঞ্জেল, এখানে কিন্তু বলছে ইউনিভার্স যে তুমি যে গডকে মানো, তুমি কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারো যে ইউনিভার্স, ঈশ্বর, আমি কিভাবে চলবো, কিভাবে চললে আমার ভালো হবে, ঠিক আছে? তো ইউনিভার্স কিন্তু অবভিয়াসলি তোমাকে দেখবে একটা পথ বার করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে চুজ আ নিউ ডাইরেকশন, এবং লাস্ট হচ্ছে ইয়েস ও মাই গড, বোটাম এসছে রোম্যান্স। তো তোমাদের লাইফে তো রোম্যান্স আসতে চলেছে অনেকে, ও মাই গড কি মজা। হতে পারে পার্টনার চলে এলো, একটা রোম্যান্টিক মানে সিচুয়েশন ক্রিয়েট হলো, তাই না? সো খুব ভালো এনার্জি। তো ইউনিভার্স দেখো কি বলছে, আমি আরেকবার এটা বলে দিই, আমি কিন্তু রিডিং শেষ করবো। ইউনিভার্স বলছে যে তুমি তোমার ইনটিউশনের কথা শোনো, তুমি তোমার যে গডকে মানো তাকে তুমি জিজ্ঞাসা করো যে আমি কোন পথে চললে ভালো হবে। দেখবে ইউনিভার্স কিন্তু তোমাকে একটা সঠিক ডাইরেকশন, একটা নিউ ডাইরেকশন তোমাকে খুঁজে দেবে, এবং সেটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। এই যে রিলেশনশিপটা ঠিক হবে কিনা, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি ওয়েট করতে পারো, একটু ওয়েট করো, অবভিয়াসলি তুমি যেটা চাইছো ইয়েস সেটা হবে, এবং তোমার লাইফে কিন্তু তোমার পার্টনার আসবে, এবং তোমাদের মধ্যে কিন্তু রোম্যান্স, একটা কিন্তু মানে একটা রোম্যান্টিক্যালি একটা রিলেশনশিপ স্টার্ট হবে। আর সেটা কে করবে? ডিভাইন। কেন? কারণ দেখো ডিভাইন কিন্তু ওকে শিক্ষা দিচ্ছে যে এই রিলেশনশিপটার ভ্যালুটা কি, ও অ্যাকচুয়ালি কতটা তোমার জন্য সঠিক ছিল, আমি কেন তোমার জীবনে ওকে পাঠিয়েছিলাম, তুমি কি ছেড়ে কি করতে গেছিলে, এইগুলো যে লেসন ওকে কিন্তু দিচ্ছে। সো তোমাকে পজিটিভ থাকতে হবে, এবং তোমাকে ইউনিভার্সের উপর মানে পুরোপুরি স্যারেন্ডার করতে হবে, গ্র্যাটিটিউড প্রে করতে হবে, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে, ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে যেতে হবে, তবে ইউনিভার্স তোমার হয়ে কাজ করবে। ইউনিভার্স সেটাই বলছে, পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যে রোম্যান্টিক লাইফটাকে অ্যাট্রাক্ট করবে তোমার পার্টনারের সাথে, তার জন্য কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করতে হবে। দেখবে হঠাৎই এখানে টাওয়ার মোমেন্ট, মানে কিন্তু যেহেতু তোমার পার্টনারের লাইফে হঠাৎই হয়েছে, তো অবশ্যই কিন্তু এই যে জাজমেন্ট তুমি পাবে, সে একটা না একটা কিছু ঘটাবেই ঘটাবে, ঘটাবেই ঘটাবে। কার্ডের এনার্জি সেটাই বলছে। সো খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি, খুব পজিটিভ এনার্জি। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড অবশ্যই প্রে করো, ঠিক আছে? আজকের রিডিংটা আমি এখানেই স্টপ করছি, ঠিক আছে? আমি আর রিডিং বড় করব না। তো তোমাদের কেমন লাগলো এই রিডিংটা অবশ্যই আমাকে জানিও, আমার রিডিং তোমাদের কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? এবং তোমরা কিন্তু অবশ্যই রিডিংটাকে ক্লেম করো, ঠিক আছে? যাতে তোমার সাথে অবশ্যই ইউনিভার্স এটাই করুক, ঠিক আছে? তো আমি আর রিডিং বড় করছি না, চলো এইখানে রিডিং স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা পজিটিভ থাকো, আশেপাশের মানুষকেও পজিটিভ রাখো, এবং নিজের সব সময় হাসি খুশি থাকো। এবার ইউনিভার্সের উপর সবকিছু সারেন্ডার করে দাও, জীবনে যা হচ্ছে সবকিছু সারেন্ডার করে দাও, দেখবে যা হবে সব তোমার সাথে ভালোই হবে, ঠিক আছে? আপকামিং ফিউচারে তুমি দেখবে যে ধীরে 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 সব সলভ হচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।